এই ঘটনাটা কোনোদিন আপনারা শুনেন নাই, আমার বিশ্বাস ঘটনাটি আগে শুনেন, তারপর ইনশাল্লাহ আমি বলবো। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা জন্মের পরে প্রথম 4 মাস কেঁদে কেঁদে ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও কেঁদে কেঁদে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য বহন করে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এরপরে 4 মাস ইউসাল্লি আলান নবিয়্যি আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলার একাত্মবাদের কালিমা পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা শামসুদ্দিন আবুল খায়র মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাভির কিতাব আল কাউলুল বাদি' ফি সলাতি আলাল হাবিব শাফির মধ্যে নিয়ে আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লা তাদরিবু আতফালাকুম লিল বুকাই সানা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নাবালিগ দুধের শিশুকে 1 বৎসরের ভেতরে কোন শিশু কাঁদলে সেই ক্রন্দনের কারণে শিশুদেরকে তোমরা আঘাত করিও না, ধমক দিও না। প্রশ্ন, কেন ধমক দিব না, কেন আঘাত করব না? তিনি বলেন, ফাইন্না আরবাআতা আশহুর, পৃথিবীর প্রত্যেকটা নবজাতক বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর প্রথম 4 মাস সে যে কাদা কাঁদে ওগুলো আমাদের চোখে কাদা হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা জন্মের পরে প্রথম 4 মাস কেঁদে কেঁদে ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও কেঁদে কেঁদে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য বহন করে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এরপরে 4 মাস ইউসাল্লি আলান নবিয়্যি আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। এরপরে 4 মাস ইয়াদউ লিওয়ালিদাই, পৃথিবীর প্রত্যেকটা নাবালিগ বাচ্চা তার মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করে। এই যে এই এখানে 2টা কথা নিয়ে আসছেন, 1 কালিমে শাহাদাত, 2 নবীর উপরে দরুদ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেহেতু বাচ্চাগুলো জন্মের পরে এই 2টা ইবাদত করে, বোঝা গেল মুমিনের জন্য 2টা ইবাদত বড় দামি ইবাদত। বলেন কালিমা দামি ইবাদত, বলেন দামি ইবাদত। আবার বলেন কালিমা দামি, দরুদ শরীফ দামি ইবাদত। কালিমার মাধ্যমে একটা মানুষের কবর সুখময় কবর হবে, কালিমার মাধ্যমে একটা মানুষের হাসর চিন্তা মুক্ত হাসর হবে, কালিমার মাধ্যমে একটা মানুষের পুল সালাতের পুল সহজ হবে। ঠিক ওই রকম দরুদ শরীফের মাধ্যমেও মানুষের হাসর নাসর, মানুষের ফুল সালাতের পুল সহজ হয়। এজন্য শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার কিতাব জালাউল আফহাম ফি ফাদলিস সালাতি ওয়াস সালাম আলা খায়রিল আনামের মধ্যে নিয়ে আসছেন, এক হাদিস নিয়ে আসছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন ফজরের পরে আমাদের সকল সাহাবাদের সামনে এসে একটা আশ্চর্য ধরনের স্বপ্ন বর্ণনা করতেছেন। নবীজি বলেন, রাআইতুল বারিহাতা আজাবা, গত রাত্রে আমি একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সেই স্বপ্ন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাফু আলাস সিরাত, আমি আমার এক উম্মতকে দেখতে পেলাম ও ফুলসারাতের পুলে আটকায় গেছে। সে একবার পরে যায় আবার দাঁড়ায়, বান্দা নাচুর হয়ে গেল। হঠাৎ করে আমি রাসূল তাকায় দেখি, ফাজাআত সালাতুহু আলাইয়া, সে যে দুনিয়াতে আমি নবীর উপরে দরুদ প্রেরণ করেছিল, আমার উপরে তার দরুদ একটা আকৃতি ধারণ করে ফাকামাতহু আলাস সিরাত হাত্তা জাওয়াজা, দরুদ তার হাত ধরে ফুলসারাতের পুল পার করে জান্নাতে নিয়ে গেছে। সৌদি আরবে জুমার দিন এমন একটা খুতবা একদিন পড়ছিলেন, তখন আমি অনেক তদন্ত করেছি, বিষয়টা আমি পেয়েছি, কিন্তু দলিলটা পাইতেছিলাম না। আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই এই দলিলটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথম 4 মাস কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে একত্ববাদ শিক্ষা দেয়। পরের যে 4 মাস কান্নাকাটি করে, এই কান্নাকাটি করে রাসূলের উপরে দুরূদ পাঠ করে। পরের 4 মাস কাঁদার পরে মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করে। এই জন্য যাদের সন্তান বেশি তারা বেশি দোয়া পায়, মাগফিরাতের দোয়া বেশি পাই। হুজুরের কাছ থেকে বাংলা শব্দটা শুনে আমি অনেক আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই জন্য 12 মাসের ভিতরে যখন বাচ্চাগুলা কাঁদবে, মা বাবার জন্য উচিত হলো তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো, কাঁদলে তাদেরকে বকাছকা না করা, উল্টাপাল্টা কথা না বলা। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমান উম্মাকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। আমি ইতিপূর্বে ভিডিও বানাইতে চাইছিলাম,
কিন্তু আমার কথাটা অনেকেই গ্রহণযোগ্য করবে না, সেই জন্য আমি বলি নাই। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় একজন মোহাব্বত, আমাদের বাড়ির পাশেরই একজন হুজুর এই শব্দটা বলছে, আমি অনেক আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা আজকে প্রথম শুনছেন অবশ্যই ভিডিওতে লিখবেন হুজুর আমার জীবনের প্রথমে শুনলাম। অবশ্যই ভিডিওটা পিন করে রাখবেন এবং ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, যাতে আপনার আজীবন মনে থাকে, আপনার সন্তান আদি হইলে যাতে আপনার স্ত্রীকেও এই বিষয়টা অবগত করতে পারেন। ধন্যবাদ।